হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডারনিক্স। তোমাদের সামনে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা বোলপুর যাওয়ার একটা ব্লগ ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্টেশনের দিকে আসলে এগিয়ে গেছি। আসলে স্টেশনটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, সাগরদিঘিও যেতে হবে। ওই জন্য টিকিট কেটে সব কিছু বসেছিলাম। ট্রেনটাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বলতে বলতে দেখো ট্রেনটাও চলে এসেছিলো। তো সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, নাহলে অনেকটা দূর হয়ে যাবে, ধরতে পারবো না। এবার এখান থেকে ডিরেক্টলি বোলপুর যাবে ট্রেনটা, সেই জন্য খুব একটা অসুবিধে হয়নি। ওখান থেকে টোটো নিয়ে এখন দেখতেই পাচ্ছ একটু ফ্রেশ হয়ে গেছি। আসলে এখানে মেন কারণ আসার যেটা কারণ ছিল সেটা হচ্ছে এখানে একটা মন্দির ঘুরতে যাব। মন্দিরটার নাম হচ্ছে কঙ্কাল কালীতলা। তোমরা হয়তো অনেকেই জানো, এখানে যারা ঘুরতে এসেছো, এটা রহস্য কী। এখানে আসার পরে একটা পুরোহিতের সাথে আমাদের কথা হয়, তখন সে আমাদের পুরো ঘটনাটা বলে, আমি তোমাদেরকে শোনাই। ওপরে দেখো দেখতেই পাচ্ছ সব কিছু লেখাও আছে সুন্দর করে। তো মেন কারণ যেটা, ঠাকুরের যে কঙ্কালটা ছিল সেটা নাকি এখানকার একটা জলে এসে পড়েছিল, সেই কারণে এটা কঙ্কাল কালীতলা বলা হয়। আর এটা নাকি জল ছাকার পরে এখনও দেখা যায় নাকি এই কঙ্কালটা এখানেই আছে। কঙ্কাল তো আর কঙ্কাল হয়ে নেই, কিন্তু একটা পাথর হয়ে গেছে, কিন্তু খুব একটা ধারালো পাথর। ভেতর দিকের খুব একটা ভিডিও করা যায়নি, তার কারণ মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। এখানে যজ্ঞী হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দৃশ্যটা। যেহেতু বললাম ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম, ফটোগ্রাফি করছিলাম। এখানে দেখতেই পাচ্ছ একটা বিয়ে হচ্ছিল, সেই কারণে ভেতরে ভিড়ও ছিল। আসলে আশেপাশে ঘুরতে ঘুরতে ওখানে একটা ছোট্ট জলের মতন কি একটা ছিল, পুকুর টাইপের ছিল, সেটাও ঘুরছিলাম। পাশে শিব মন্দির ছিল বেরিয়ে, সেটাও দেখতে গেলাম। এবার বোলপুরে পুরো দৃশ্যটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। বোলপুর এমনিও খুব শান্ত সুন্দর একটা জায়গা। রাতের দিকেও বেরিয়েছিলাম বোলপুর ঘোরার জন্য, কিছু কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ 2-3টে ছবি আমি অ্যাটাচ করেছি। এবং বোলপুর থেকে বাড়ি ফিরছিলাম, এবং বোলপুর থেকে বাড়ি ফেরার সময় একটুখানি কলকাতা গিয়েছিলাম, কারণ সামনেই পুজো তোমরা জানো। তো বাজার কিছু করার ছিল, সেই বাজারটা কমপ্লিট করে নিয়ে তখন বাড়ির দিকে ফিরবো। দেখতেই পাচ্ছ ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে ট্রেনের কেন এত ফাঁকা, যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা দেখে এসে জানতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।